আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, তোমাদের কাছে যে কিতাব নাজিল করেছি, যেই কোরআনুল কারীম অবতীর্ণ করে জানায়া দিলাম, নবীজির উপরে যেই কিতাব আমি আল্লাহ পাক নাজিল করেছি, শুরুর দিকে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম 3 পদের মানুষের কথা। কয় পদ? আরো জোরে কোন। 1 নাম্বার হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এই শব্দগুলো হচ্ছে হরফে মুকাত্তাত। এই শব্দগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নবীজির উপরে যেই কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি, তোমাদের দুনিয়ার মানুষের কথার মাঝে ভেজাল থাকতে পারে, আমি রব যেই পুস্তক, যেই কিতাব, যেই গাইডলাইন, যেই সংবিধান দান করে দিলাম, এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সমস্যা না। আপনারা জবাব দেন, এই দলিলটা আল্লাহর না এই মোল্লার? আরো জোরে। এই কিতাব মানব জাতির জন্য নাজিল করা হয়েছে। মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে, খারাপের পথ থেকে ভালোর পথে নিয়ে আসবে, সুদের পথ থেকে যাকাতের পথে নিয়ে আসবে, ঠিক কি না? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, যেই কিতাব আপনার কাছে নাজিল করলাম, যেই কিতাব আপনার কাছে আমি পাঠিয়ে দিয়েছি, এই কিতাব যদি কোনো মানুষ তার নিজের বাস্তব জীবন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত যদি কোরআনের রঙে যদি সাজাইতে পারে, রান্নাঘর থেকে যদি পার্লামেন্ট পর্যন্ত আল কোরআনের বাতি জ্বালাইতে পারে, আমি রব ডাক দিয়ে জানা দিলাম, এই কোরআন ওই ব্যক্তিগুলোকে সমস্ত জুলুমাতের পথ থেকে, হাজারো জুলুম অন্যায়ের পথ থেকে আল কোরআন নূরের পথ দেখায়া দিবে। তাহলে নূরের পথ দেখাইতে পারে কোন কিতাব? আরো জোরে। এখন আপনারা বলেন তো, আমার কোরআনের আইন কি বাংলাদেশের সব জায়গায় আছে? কথা বলেন। আরো জোরে, আছে? তাহলে যদি নাই, আপনারা উত্তর দিয়েছেন, এই আইন বসানো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। যদি আইন বসানো যেত, বাংলার জমিনে জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করতে পারত না, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি রব অবতীর্ণ করেছি সমস্ত জুলুমাতের পথকে ভেদ করে দিয়া আল কোরআন মানব জাতিগুলোকে হেদায়েতের পথ, নূরের পথ দেখায় দিবে। কথা কোন, ঠিক কিনা? তাই তো লক্ষ্য করে দেখা যায়, আমার সোনার বাংলায় আল্লাহর কোরআনের বিধান না থাকবার কারণে, আল্লাহর কোরআনের আইন না থাকবার কারণে নিরপরাধ মানুষগুলো ফাঁসি রশিদে ঝুলেছে। কথা কোন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমিনে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত থাকতো, শিবগঞ্জের মুসলমান শুনে নিয়ে যান, গভীর মনোযোগ দিয়ে শুনে নিয়ে যান, আমার বাংলার জমিনে সুদ ভিত্তিক অর্থনীতি থাকতো না, আমার বাংলার জমিনে যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন হতো। কথা কোন, ঠিক কিনা? তাহলে কোরআন কিসের পথ দেখাবে? নূরের পথ। কিসের পথ? আল্লাহ তাআলা জুলুমাত বহু বচন ব্যবহার করেছেন, নূরকে আল্লাহ তাআলা 1 বচন ব্যবহার করেছেন। মানে সমস্ত জুলুম অন্যায়ের পথ থেকে আল কোরআন মানুষগুলোকে নূরের পথ, হেদায়েতের পথ, ইসলামের পথ, সফলতার পথ দেখা দিবে। পড়ি নাও আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পথে আসবার তৌফিক দান করুন, পড়ে না আমিন। শুরুতেই যেই কথা বলেছিলাম, 3 পদের মানুষের কথা উল্লেখ আছে। 1 নম্বরে মুত্তাকি, 2 নম্বরে কাফির, 3 নম্বরে মুনাফিক। মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন,
এই কিতাব, যেই কিতাব নাজিল করেছি কুরআনুল কারীম, এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো সমস্যা নাই, ভুল নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাব নাজিল করে দিলাম নবীজির উপরে, যেই কিতাব কুরআনুল কারীম অবতীর্ণ করে দিলাম, এই কিতাব কেবলমাত্র মুত্তাকি বান্দা ইমানদার ব্যক্তিদের জন্য হেদায়েতের পথ হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। মুত্তাকিদের বৈশিষ্ট্য জানার দরকার আছে না নাই? মুত্তাকি কারে বলা হয়? এই যে গায়ের উপরে আমি বিশাল আবা পরেছি, মাথার উপরে টুপি পরিধান করেছি, গায়ে জুব্বা দিয়েছি, পাগড়ি পরেছি, মুত্তাকি বলা যাবে না। মুত্তাকি বান্দার জন্য মেইন 5টি কোয়ালিটি থাকা লাগবে। এই 5টি কোয়ালিটি যেই ব্যক্তি তার বাস্তব জীবনে পালন করতে পারবে, সেটিং দিতে পারবে, আমার আল্লাহর ভাষায় ওই ব্যক্তিরা মুত্তাকি ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের জন্য 5টি কোয়ালিটি দিলাম। 1 নাম্বার কোয়ালিটি হলো, এই মুত্তাকি বান্দারা, ইমানদার বান্দাদের গুণ হলো তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখবে। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি। 2 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে। 3 নম্বর হলো এই ব্যক্তিরা তাদের বাস্তব জীবনে যেই সম্পদ দান করেছে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 4 নম্বরে রবের পক্ষ থেকে যত কিতাব কুরআন সহ নাজিল হয়েছে সমস্ত কিছুর উপর ঈমান আনবে। 5 নম্বর হলো মৃত্যুর পরে একটা আখিরাত আছে, হিসাব নিকাশের জায়গা আছে, এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর ভাষায় এই ব্যক্তিদের পরিচয় মুত্তাকি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কাফিরের পরিচয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকে ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিচ্ছেন, হে নবীজি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, ওই সকল ব্যক্তিদের পরিচয় হলো তারা কাফের, যেই ব্যক্তিদের সামনে কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, জাহান্নামের আপনি ভয় দেখান, তাদেরকে ভীতি প্রদর্শন করেন না কেন, এই ব্যক্তিরা কোনো দিন ঈমান আনবে না, ভীতি প্রদর্শনের দিকে কান দেবে না, এই ব্যক্তিরা মুমিন হবে না। লা ইউমিনুন, জীবন পর্যন্ত দিয়া দিবে, দ্বীনের পথে তারা প্রবেশ করবে না। কথা কোন ঠিক কিনা? কাফিরদের আরো কিছু দোষ আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত কাফিরদের চরিত্র হলো যেই জায়গায় আল্লাহর কোরআন থেকে কথা হয়, কাফিরদের চরিত্র হলো কোরআনের মজমাগুলো বন্ধ করে দিবে। এই চরিত্র কাদের? আরো জোরে বলেন। এই কথা কি আমি বানালাম না আল্লাহ বলল? এখন এই কথা বলতে গেছে কারো বিরুদ্ধে যায়, দোষ কি আমার না আল্লাহ? মুসলমান চিন্তার কারণ নাই। ওই দিন চলে গেছে যারা কোরআনের প্যান্ডেল 140 বার জারি করত, 144 ধারা জারি করত, হুজুরদেরকে স্টেজে উঠতে দিত না, পুলিশ দ্বারা হুজুরদের গ্রেফতার করত, তারা মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই ভয় নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, পরে না আমিন। এইবার 3 নম্বরে আসেন, আলোচনাটুকু একটু বুঝাই দেই মুনাফিকদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না
ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। কাফের বেদিন শেষ হয়ে গেছে, এইবার কাফেরও নয়, কাফেরও নয়, মুমিনও নয়, মাঝখানের পথে, পুরুষও না মহিলাও না, মাঝখানে কি? পুরুষও না মহিলাও না, মাঝখানে একটা জাতি আছে না নাই? দেখবেন হোটেলে হোটেলে গামছা ঘাড়ে দিয়া রুটি বলে, নাম কি? আরো জোরে। এইবার মুনাফিক চিনা সহজ নয়, মুনাফিক চিনা কঠিন। যারা কাফেরও নয়, যারা মুমিনও নয়, তাদের নাম কি? মুনাফিক। এর নাম মুনাফিক। কাফের সরাসরি আল্লাহর আইনকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, না আমি মানি না, এরা কাফের। আর মুমিন যারা মানে, ঠিক কিনা? কিন্তু এর মাঝখানে একটা দল আছে, 5 আগস্টের আগে এক দল, 5 আগস্ট সোমবার বিকালের পরে আরেকটা দল, এদের নাম মুনাফিক। এদের নাম আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের সম্পর্কে, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের পরিচয় হচ্ছে যখন এরা মুমিনদের সামনে আসে, কই ভাই আমি কিন্তু তোমার পক্ষে, তোমার জন্য সেই দোয়া করছি ভাই, আমি কিন্তু তোমার পক্ষে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন তারা গোপনে গাপানে কাফের মুশরিক দিন ইসলামের শত্রুদের কাছে যখন শামিল হয়ে যায়, তখন তারা বলে ভাই হুজুরদেরকে সালাম দেই এমনি এমনি। আল্লাহ বলছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তখন তারা ডাক দেয় জানাই দিও আমরা কিন্তু তাদেরকে মূলত ধোঁকা দেই। আল্লাহ তাআলা ডাক দেয় জানাই দিচ্ছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তারা মূলত নিজে নিজেই ধোঁকা খায়। ইমানদারদেরকে মুনাফিক কোনোদিন ধোঁকা দিয়ে সফল হতে পারে না, কথা কোন ঠিক কিনা? একটা হলো মুত্তাকি, দ্বিতীয় হলো কাফের, তৃতীয় হলো মুনাফিক। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুক, কাফের আর মুনাফিক থেকে হেফাজত করুন, পড়ে না আমিন।